আসসালামু আলাইকুম, স্বাগত আজকে জাগো স্পোর্টসে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। 500 রানের টি-20 ম্যাচে ভারতের বুকে কাঁপন ধরিয়ে অল্পের জন্য ফাইনাল মিস করল ইংল্যান্ড। রাশিদকে ছাঁটাই করে আফগানিস্তানের নতুন অধিনায়কের নাম ঘোষণা। ফর্মে না থেকেও পাকিস্তান সিরিজের দলে লিটন, ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। শ্রীলঙ্কায় নারী হোটেল কর্মীর সাথে অসদাচরণ, পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। 500 রানের টি-20 ম্যাচে ভারতের বুকে কাঁপন ধরিয়ে অল্পের জন্য ফাইনাল মিস করল ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। শ্বাসরুদ্ধ করে এই ম্যাচে দুই দল মিলে 499 রান তুলেছে। আর এই রান বন্যার ম্যাচে ইংলিশদের 7 রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। এতে বৃথা গেল ইংলিশ ব্যাটার জেকব বেথেলের সেঞ্চুরি। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে 253 রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 246 রান তুলতে পারে ইংল্যান্ড। এতে 7 রানের জয় পায় ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। 3 বলে 5 রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ফিল সল্ট। 3-এ ব্যাট করতে নেমে 6 বলে 7 করেন হ্যারি ব্রুক। তবে বাটলারকে সাথে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জেকব বেথেল। 17 বলে 25 রান করে বাটলার আউট হলেও 19 বলে 50 তুলে নেন বেথেল। 5 বলে 17 রান করে টম ব্যাটন আউট হলে তাকে সঙ্গ দেন উইল জ্যাক্স। 20 বলে 35 করেন তিনি। শেষ দিকে একাই লড়াই করতে থাকেন বেথেল। 45 বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। তারপরও শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 30 রান, কিন্তু সেই লক্ষ্য ভেদ করতে পারেনি ইংলিশরা। শেষ পর্যন্ত বেথেলের 48 বলে 105 রানের মারকুটে ইনিংসে ভর করে 7 উইকেট হারিয়ে 246 রান তুলতে পারে ইংল্যান্ড। এতে 7 রানের জয় পায় ভারত। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন 7 বলে 9 রান করা অভিষেক শর্মা, কিন্তু ঈশান কিষানকে সাথে নিয়ে রীতিমতো তাণ্ডব শুরু করেন স্যামসন। এর আগে ব্যক্তিগত 15 রানে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি, তবে সেই সহজ ক্যাচ লুফে নিতে পারেননি হ্যারি ব্রুক, যার মাসুল গুনতে হয়েছে ইংল্যান্ডকে। 26 বলে 50 তুলে নেন স্যামসন। 18 বলে 39 রান করে তাকে সঙ্গ দেন ঈশান কিষান। তবে অল্পের জন্য সেঞ্চুরি তুলতে পারেননি স্যামসন। 42 বলে 89 রান করে ক্যাচ আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সূর্যা কুমার যাদব। 6 বলে 11 রান করেন তিনি। তবে 25 বলে 43 রানের ক্যামিও ইনিংস খেলে দলকে বড় পুঁজির পথে এগিয়ে নেন শিবম দুবে। এরপর 7 বলে 14 রান করে আউট হন তিলক ভার্মা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার 12 বলে 27 রানে ভর করে 253 রানের বিশাল পুঁজি পেয়েছিল ভারত। রশিদ খানকে ছাঁটাই করে আফগানদের নতুন অধিনায়কের নাম ঘোষণা। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের হতাশাজনক পারফরমেন্সের পর অধিনায়কত্ব থেকে রশিদ খানকে সরানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বেশ জোরে সোরেই। শেষ পর্যন্ত বিশ্বকাপের পর নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি। অলরাউন্ডার রশিদ খানের জায়গায় ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানকে টি-20 দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন 3টি করে টি-20 ও ওয়ানডে ম্যাচে সিরিজে দল ঘোষণার সময় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এসিবি। এর আগে আফগানিস্তানের টি-20 দলের সহ অধিনায়ক ছিলেন ইব্রাহিম জাদরান। এবার পূর্ণ দায়িত্ব দেওয়ার ফলে দীর্ঘদিন পর আফগানদের টি-20 দলের নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে। চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের শারজা ও দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি খেলবে আফগানিস্তান। 3 ম্যাচের টি-20 সিরিজটি শুরু হবে 13 মার্চ। পরের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 15 ও 17 মার্চ। এরপর 20, 22 ও 25 মার্চ 3টি ওয়ানডে ম্যাচ খেলবে 2 দল। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আফগান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা চলছে এবং আপাতত নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের পরিকল্পনায় রয়েছে। তবে পরিস্থিতি পরিবর্তন হলে বিকল্প ভেন্যু বা সূচি নিয়েও ভাবা হতে পারে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ফাজল হক ফারুকি, গুলবাদিন নাইব এবং মোহাম্মদ ইসহাক শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়েছেন। টি-20 দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটার নূর রহমান, স্পিন অলরাউন্ডার শরফুদ্দিন আশরাফ এবং বাহাতি পেসার ফরিদ আহমদ। অন্যদিকে ফরিদ আহমদ মালিক ওয়ানডে দলে ফিরেছেন। এছাড়া টি-20 বিশ্বকাপে 3 ম্যাচ খেলা জিয়াউর রহমান শরীফি এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।
আগামী 11 মার্চ থেকে মিরপুরে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই দলে ফেরানো হয়েছে লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুবকে। গুঞ্জন থাকলেও দলে সুযোগ হয়নি সাকিব আল হাসানের। সিরিজের বাকি 2 ম্যাচ হবে 13 ও 15 মার্চ। 2025 সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। চোটের কারণে এই সিরিজে পাওয়া যাচ্ছে না 2 পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবকে। হাসান মাহমুদ বর্তমানে ডান হাতের কনুই এবং তানজিম হাসান সাকিব পিঠের ব্যথায় ভুগছেন। তবে আশা করা হচ্ছে চলতি মাসের শেষের দিকে তারা পূর্ণ ফিটনেস ফিরে পাবেন। সর্বশেষ 8 ওয়ানডে ম্যাচের একটিতেও 2 অঙ্ক ছুঁতে পারেননি লিটন। তাকে ফেরানোর ব্যাখ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে তার ব্যাটিং নিয়ে কোচদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি সে দ্রুতই এই ফরম্যাটে নিজের সেরা ছন্দে ফিরবে এবং মিডল অর্ডারকে শক্তিশালী করতে আমরা তাকে একটি বিকল্প হিসেবে বিবেচনা করছি। সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারায় বাদ পড়তে হয়েছে সোহান জাকেরকে। লিপু বলেছেন, আমরা মিডল অর্ডারে বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে কয়েকজন নিজেদের জায়গা ধরে রাখার মতো পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে। সেই ভাবনা থেকেই আফিফ হোসেনকে দলে ফেরানো হয়েছে। সেই অভিজ্ঞতা এবং বর্তমানে বেশ ভালোই ফর্মে আছে। মাহিদুল ইসলাম ভূঁইয়াকে দলে রাখা হয়েছে এবং তার সামনে এটি একটি বড় সুযোগ নিজের প্রতিভার প্রমাণ দেয়ার। টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কায় অবস্থানকালে হোটেলের এক নারী কর্মীর সাথে অসদাচরণের অভিযোগে বিশ্বকাপ দলে থাকা এক ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে, তবে ওই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। একটি ক্রীড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ক্যান্ডিতে পাকিস্তানের শেষ সুপার 8-এর ম্যাচের ঠিক আগে। ওই সময় পাকিস্তান দল শহরের একটি হোটেলে অবস্থান করছিল। খবরে বলা হয়, দলের এক সদস্য হোটেলের হাউসকিপিং বিভাগের এক নারী কর্মীর সাথে অনুচিত আচরণ করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে যখন ওই কর্মী সাহায্যের জন্য চিৎকার করেন। পরে হোটেলের অন্য কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘটনাটি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে জানানো হয়। হোটেল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুতর হিসেবে দেখলেও শেষ পর্যন্ত এটি অভ্যন্তরীণভাবে মীমাংসা করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় এবং সংশ্লিষ্ট ক্রিকেটারদের উপর জরিমানা আরোপ করা হয়। যদিও ঘটনাটি আপাতত মিটে গেছে বলে মনে করা হচ্ছে, তবুও এখানেই শেষ নয়। প্রতিবেদনে বলা হয়েছে, দল দেশে ফেরার পর বিষয়টি আবারও আলোচনায় উঠতে পারে। এদিকে প্রয়োজনে ওই ক্রিকেটারকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটির সামনে হাজিরও হতে বলা হতে পারে। তখন তদন্তের ভিত্তিতে অতিরিক্ত শাস্তির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পরপরই এই ঘটনা সামনে আসায় দলটি নতুন করে সমালোচনার মুখে পড়েছে। সুপার 8 পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 5 রানে হারালেও নেট রান রেটের কারণে সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় আগে থেকেই সমালোচনায় ছিল দলটি। তার উপর মাঠের বাইরের এই নতুন বিতর্ক পাকিস্তান ক্রিকেটকে আরো চাপের মুখে ফেলেছে। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। 500 রানের টি-20 ম্যাচে ভারতের বুকে কাঁপন ধরিয়ে অল্পের জন্য ফাইনাল মিস করল ইংল্যান্ড। রাশিদকে ছাঁটাই করে আফগানিস্তানের নতুন অধিনায়কের নাম ঘোষণা। ফর্মে না থেকেও পাকিস্তান সিরিজের দলে লিটন, ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। শ্রীলঙ্কায় নারী হোটেল কর্মীর সাথে অসদাচরণ, পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা। এই ছিল আজকে জাগো স্পোর্টসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।